আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহওয়ালা ভাইজান এবং আমার অনেকে সাথী সঙ্গীরা আছে, পরিচিত ঘনিষ্ঠ মহল অনেকে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে কর্মমহল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে দুনিয়ার সমস্ত রকমের কাজ কাম হইতে ফারিক করে এবং বিশেষ করে এই শীতের রজনীতে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ পাক আমাকে আপনাকে, যারা আমরা ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পেরেছি, আল্লাহ পাক আমাকে আপনাকে ফজরের নামাজ এই শীতের মৌসুমে শীতের রজনীতে জামাতের সহিত জুমার দিনে ফজরের নামাজ আল্লাহ পাক পড়িয়েছেন। এই জন্য আমি আপনি প্রত্যেকে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। তার পরপরই লাখো কোটি দরুদ ও সালাম অযাচিত হয়ে বর্ষিত হোক সেই পিয়ারা নবী, যিনা কেনা সৃষ্টি করলে কুল কায়না তামাম বিশ্ব জাহান। আজ আমি আপনি যা কিছু দেখছি এবং রব্বে জুল জালাল মহান আল্লাহ পাক, তিনি আমার আপনার থেকে যাবতীয় যা কিছু গোপন রেখেছেন অর্থাৎ গায়েব রেখেছেন, আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। অতএব আমি আপনি প্রত্যেকে সেই মহান সত্তার উপর প্রত্যেকে শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। তার পরপরই সেই পিয়ার নবী জানাব আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তফা সরকার দো আলাম প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ, যিনি ছিলেন, বর্তমান আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এ ছিল না এবং পরেও থাকবে না। অতএব দুনিয়া হলো 60, 70, 80 বছরের জিন্দেগি। সেই জন্য আল্লাহ পাক বলেন যে বান্দা, এই জন্য আল্লাহ পাক বলেন যে বান্দা, আমি তোমাদেরকে তোমাদের নিজেদের হালাতে ছেড়ে দিয়েছি। আজ আমরা একটু ফিকির করে দেখি, গরু ছাগল হাঁস মুরগি জন্তু জানোয়ার যাবতীয় যা কিছু আছে, এই সমস্ত কিছু জন্তু জানোয়ার কিন্তু মানুষের তাবে থাকে। কোনো মানুষ কিন্তু কোনো জন্তু জানোয়ারের তাবে থাকে না। এবং আল্লাহ পাক এই 18,000 মাখলুকাতে সব থেকে বেহতারি মাখলুকাত করেছে ইনসান। জিন এবং ইনসান এই দুইজনার আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দানে জিন এবং ইনসানের হিসাব নেবেন। বাকি গরু ছাগল হাঁস মুরগি জন্তু জানোয়ার যাবতীয় যা কিছু আছে এদের কোনো হিসাব নেবে না। সেই জন্য আল্লাহ পাক আমার আপনার সামনে দুইটা রাস্তা রেখেছেন। একটা হলো যেটা ছিল না, এবং আল্লাহ পাক দুইটা রাস্তা রেখেছেন। আল্লাহ পাক তিনি আমার আপনার সামনে দুইটা রাস্তা হলো যেটা ছিল না এবং পরেও থাকবে না, আর একটা রাস্তা হলো যেটা ছিল, আছে এবং পরেও থাকবে। অতএব এই দুনিয়া আগে ছিল না, বর্তমান আছে এবং ভবিষ্যতে অর্থাৎ পরবর্তীতে দুনিয়া থাকবে না। সেই জন্য আল্লাহ পাক পরিষ্কার ভাবে কালামে হাকিমের সাথে করেন লা উকসিমু। অতএব বিষয় হলো যে দুনিয়া অবশ্যই ধ্বংস হবে, এবং যেটা ছিল বর্তমান আছে এবং ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ পাক ছিলেন, বর্তমান আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বাকি পৃথিবী যা কিছু দেখছি এ ছিল না এবং পরেও থাকবে না। এই ছিল না এবং পরেও থাকবে না। অতএব আল্লাহ পাকের সম্মুখে আমাকে আপনাকে অবশ্যই হাজির হতে হবে। সেই জন্য কালাম হাকিমের সাথে করেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে নিশ্চয়ই যাদেরকে আল্লাহ পাক জান দিয়েছে প্রত্যেকটি জানকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।
আজ আমার লাইভ করার উদ্দেশ্য একটাই, বহুদিন ধরে লাইভ করার চেষ্টা করছি কিন্তু সময় হয়ে উঠছে না। হ্যাঁ, 10 মিনিট, 10 মিনিট দাঁড়াও, 10 মিনিট, 10 মিনিট। আজ লাইভ করার উদ্দেশ্য হলো এটাই যে অনেক সাথী সঙ্গীরা, যেমন আমার যে সমস্ত ক্লাসমেট, অনেক ভাইরা আমাকে, এই যেমন আমি যে জিন জাদুর কাজের জন্য অনেকে বলে দেয় কি আপনার আমল দেন বা মোয়াক্কেল দেন, এই সমস্ত বিষয় অনেকে বলে থাকে। অতএব বিষয় হলো, আমি তো সারাদিন মোটামুটি ফোনে, কারণ অনলাইনে তো প্রচুর কাজের চাপ থাকে, এই জন্য আলাদা করে আলোচনা করার সুযোগ হয় না। ফোনে ফোনে এক্সট্রা ভাবে আলোচনা করার সুযোগ হয় না। তাই আমার সাথী ভাইদের কাছে বিশেষ আবেদন যে মাঝে মধ্যে লাইভ বলে একটু দেখবো, এবং যদি পারি আমার অফিসে আসার চেষ্টা রাখি ইনশাআল্লাহ। তো সেই সূত্রে যারা আমল করব, বিশেষ করে তাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে ইমানওয়ালার ঘরে জন্ম দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, সেই জন্য আল্লাহ পাক বলেন যে বান্দা, তুমি আমার জিন্দেগি, আমার হুকুম অনুপাতে তুমি জিন্দেগি যাপন করো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেব। তাহলে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যাবতীয় যা কিছু আছে আল্লাহর হুকুম এবং পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন তরিকা, তার সাথে সাথে আমাদের জিন্দেগিতে টোটাল আমলিয়াতের মধ্যে নিয়ে আসতে হবে। বিশেষ করে যেমন আমরা যখন ইবাদত করি, ইবাদত পূর্বে আমাদের অজুর পূর্বে আমাদেরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোসলের ফরজ অনুযায়ী আমাদেরকে গোসল করতে হয়। তারপর অজু করলে অজু হবে, নামাজ পড়লে নামাজ হবে, যা কিছু ইবাদত আছে ইবাদতগুলো আমরা করতে পারবো। গোসল যদি শুদ্ধ হয় তাহলে সমস্ত কিছু শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের জিন্দগিতে প্রথমে আমাদেরকে সত্য কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে তো আমার আলিম ভাইরা প্রত্যেকে আছি, যে মানে আমরা অবশ্যই জানি যে সত্য কথা বলতে হবে এবং সত্যের উপর চলতে হবে। তার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়ার উপর বিশেষভাবে পরেজগার করতে হবে, যেন কোনো প্রকার এক পয়সা এদিক ওদিক না হয়ে থাকে। নিজের ঘাম ঝরানো কষ্টের পয়সা থেকে আমাকে খেতে হবে। তার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন যে তরিকা আছে, সুন্নত অনুযায়ী জিন্দগি যাপন করতে হবে। আল্লাহর হুকুম টোটালি নিজের মধ্যে আমল নিয়ে আসতে হবে, কারণ আল্লাহ ছাড়া তো কোনো উপায় নেই। সমস্ত কিছু মালিক তো আল্লাহ, কুল কায়নাত তামাম বিশ্বজাহানের যিনি একাই মালিক, সেই আল্লাহর কাছে আমাকে আপনাকে অবশ্যই নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহ পাক তো কোরআনে হাকিমে সূরা তওবাতে যেমন 11 নম্বর পারা 2য় পৃষ্ঠাতে ঘোষণা করেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। যে ওই সমস্ত মুহাজির এবং আনসার সাহাবীরা, তারা আল্লাহর উপরে কিনানে বিশ্বাস আনেন এবং তার সাথে সাথে তিনারা দিনের সঙ্গে যুক্ত হয়ে যান। তিনারা অ্যাকচুয়ালি এক কথায় যেটা আল্লাহর হয়ে যান। আল্লাহর হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আল্লাহ পাক সাহাবীদের হয়ে যান। তো যার কারণে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জান্নাতে ঘোষণা করে দিয়েছেন। অতএব আমাকে নিজেকে আমলের মধ্যে নিয়ে আসতে হবে। ইসলামিক যে সিস্টেম আছে, কালচার আছে, হুকুম আছে আল্লাহর, এই হুকুমের ওপর নিজেকে পরিপূর্ণ সঁপে দিতে হবে। তাহলে আজ ফিকির কোনো থাকবে না, চিন্তা কোনো থাকবে না। বিশেষ করে খাওয়া দাওয়াটা আমরা প্রথমে চেক করি ইনশাআল্লাহ। খাওয়া দাওয়াটা পরেজগার করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, এবং সব থেকে বড় বিষয় হলো, সব থেকে বড় পাওয়ারফুল আমল হলো আস্তাগফার। যত বেশি আস্তাগফার করব তত বেশি নিজের মাগফিরাত কামনা করা যাবে আল্লাহর দরবারে। এবং দরুদের উপর পাবন্দি করতে হবে। আমরা প্রত্যেকে জানি যে একবার দরুদ শরীফ পড়লে আল্লাহর তরফ থেকে 10টা রহমত আসে এবং 10টা গুনাহ মাফ হয়। যত বেশি দরুদ শরীফ পড়ব তত ফায়দা। এবং তার সাথে সাথে যেমন
আমি ম্যাক্সিমাম ব্যক্তিদেরকে চোখ বন্ধ করিয়ে চোখের ভিতরে সমস্ত কিছু দুনিয়া যে কোনো জিনিস দেখতে চাই না কেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সকলকে সম্ভব হয় না, ম্যাক্সিমাম ব্যক্তিদেরকে সম্ভব হয়ে যায়। অন্তরের চক্ষু, যেটা ম্যাক্সিমাম ব্যক্তিদের যাদের বিনা আমলে চোখে এসে যায়, যখন এই দোয়া পড়া হয় বিসালাসাতি আলাফি মিনাল মালাইকাতি মুনজালিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বিসালাসাতি আলাফি মিনাল মালাইকাতি মুনজালিন, এটা সূরা আলী ইমরানে আছে 4 পারায়। এবং ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এই আয়াত যখনই পড়া হবে, রোগীকে চোখ বন্ধ করিয়ে যখনই আপনার এই আয়াত পড়া হবে এবং আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া হবে যে আল্লাহ পাক আপনি সাহায্য করুন, এবং যে সমস্ত মুমিন জিন্নাতেরা আছেন আল্লাহর রাস্তায় আপনারা আছেন, অন্তরের চক্ষু খুলিয়ে দেন। এবং এই দোয়া পড়ে যখন এই কাজ হচ্ছে না, যখন চোখে আলো আসছে না বা মক্কেল দেখা যাচ্ছে না, তখন কিন্তু এই দোয়া পড়া যায়, বা ফার্স্টে এই দোয়া পড়ে নেওয়া, এরকম ভাবে প্রথমে বলা যে আল্লাহ আপনি সাহায্য করুন, এই যে ব্যক্তিকে বসানো হয়েছে এর অন্তরের চক্ষু খুলিয়ে দিন, এবং এই ব্যক্তি যাবতীয় যেখানে যা কিছু ক্ষতি করা আছে, কোনো শত্রু যদি শত্রুতা করে থাকে, কোনো হিংসুক যদি হিংসা করে থাকে, তা আল্লাহ সাহায্য করুন, এই রোগীর চোখের সমস্ত কিছু বিষয়গুলো সবকিছু দেখান, তখন আল্লাহ তরফ থেকে অটোমেটিক চোখে আলো আসবে। আল্লাহর তরফ থেকে অটোমেটিক চোখে আলো আসবে, দূর থেকে হয়তো একটা লাইট দেখাবে, মক্কেল ওটাকে ওই লাইটটা ধরে মক্কেলরা আসেন। ওই লাইটটাকে উদ্দেশ্য করে বলতে হয় যে আপনি কে আছেন, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে চোখের সামনে আসেন। হ্যালো, যাচ্ছে আরেকটু যাচ্ছে যাচ্ছে ওই লাইটটাকে উদ্দেশ্য করে বলতে হয় যে আপনি কে আছেন, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনি চোখের সামনে আগিয়ে আসেন। তো লাইটটা আস্তে আস্তে আগিয়ে আসবে। অনেকেরই বাম দিকে চোখে আলো আসে, এটা কিন্তু বিপজ্জনক, এবং ডান দিক থেকে আসে একটা, এটা ভালো। এবং যখন দুইটাই যে পরিষ্কারভাবে আসবে তখন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসবে, লাইট আসবে। অনেক ক্ষেত্রে শয়তানরা, জাদুকর শয়তান জিনেরা, তারা রোগীকে জাদু করতে থাকে, যার কারণে হয়তো মাথা ভারী হয়ে যাবে, চোখ ভারী হয়ে যাবে, শরীর বিরাট কম্পন সৃষ্টি হবে, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে। তখন কিন্তু ওই জাদুগুলো নষ্ট করার জন্য এই দোয়া পড়তে হয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর ওয়াস্তে কোরআনের সাহায্যে শয়তানদের করা সমস্ত জাদুগুলোকে নষ্ট করে দেন। এরকম ভাবে এই দোয়া সূরা রহমানে আয়াত আছে। এবং বিসালাসাতি আলাফি মিনাল মালাইকাতি মুনজালিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এই দোয়া যত বেশি পড়া হবে তত জিন আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি জিন আসবে। সকালে এসে যখন রোগীর চোখের সামনে দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু এই দোয়া পড়া। ফিহা সুরুরুম মারফুয়া, এই যখন এই আয়াত পড়া হবে, ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওজুয়া, এটা আছে সূরা গাশিয়া 30 পারাতে। তো যখন এই পড়া হবে যে ফিহা সুরুরুম মারফুয়া, তখন এই আয়াত পড়ার পরেই বলতে হবে যে আল্লাহ আপনি সাহায্য করুন, মেহমানদের জন্য মেহমানদার ইন্তজাম করে দেন। তখন আল্লাহ তরফ থেকে তাদের জন্য চেয়ার টেবিল ইত্যাদি যাবতীয় সব সরঞ্জাম চোখের সামনে এসে যাবে, তাদের মেহমানদার ইন্তজাম হয়ে যাবে অটোমেটিক আল্লাহর তরফ থেকে। এই কাজ আল্লাহর মতো আমি তো দেখছি অবাক দৃশ্য। এরপর ওই সমস্ত জিনেদেরকে বলা যে এই রোগীর কোথায় কি ক্ষতি করা আছে সেগুলো চোখের সামনে হাজির করে দেখান। হয়তো মাটির নিচে কোথাও পোতা আছে, কোনো হাড় আছে কি বালি আছে, বা কোনো ক্ষতিকারক জাদুটনা কোনো ওষুধ পোতা আছে, তাবিজ পোতা আছে, যাবতীয় একদম চোখ বন্ধ করলেই, যেমন আমরা চোখ খুলে সব দেখতে পাই, রোগী কিন্তু চোখ বন্ধ করে সমস্ত কিছু বিষয়গুলো এভেলেবেল দেখতে পাবে। তার সাথে সাথে জিনেদেরকে, ওই মুয়াক্কিলদেরকে আপনার হুকুম করা যে আপনারা ওইটাকে তুলে নিয়ে আসেন, ওটাকে তুলে নিয়ে আসবে, তুলে নিয়ে এসে বলা হবে যে ওটাকে আগুনে জ্বালিয়ে দেন। এই আগুনে জ্বালানোর জন্য একটা দোয়া আছে সূরা আল ইমরানে, যেমন অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। এই দোয়া যখন পড়া হয় তখন আল্লাহর তরফ থেকে অটোমেটিক আগুন জ্বলে যায়।
শরীরে রোগীর শরীর যে কম্পন হতে থাকে, জ্বালা পোড়া ভাব থাকে, ব্যথা যন্ত্রণা বিরাটভাবে হয়ে থাকে বা বিরাট বিপদগ্রস্ত থাকে, পেরেশান থাকে, এইখানে বলা হচ্ছে আপনার ডাক্তার জিন আছে, এভেলেবেল ডাক্তার জিন আছে। সে যত বড় রোগ হোক যাই হোক না কেন ইনশাল্লাহ, কারণ আমি তো কাজগুলো করছি দেখতে পাচ্ছি। যেমন সেদিন একটা প্যারালাইসিসে কাজ করলাম, ভয়ঙ্কর কাজ ছিল। আমি তো অবাক, আল্লাহর উপর মানে আমার যে বিশ্বাস ছিল তার থেকে আরো হাজার হাজার লক্ষ গুণ বিশ্বাস আরো বেড়ে গেছে। কারণ আল্লাহ পাক আমাকে তিনি হাফেজ করিয়েছেন, কোরআনে হাফেজ বানিয়েছেন। এটা আল্লাহ সব থেকে বড় দান। আল্লাহর প্রতি তো ভরসা বিশ্বাস অগাধ আছে। তার সাথে সাথে আমি আমার নিজের চোখের সামনে একটা রোগীর কাজ করলাম। 6-7 বছর, 6 থেকে 7 বছর প্যারালাইসিসের কারণে, 6 থেকে 7 বছর প্যারালাইসিসের কারণে বিছানা শয্যা ছিল। তাকে যখন আমার অফিসে নিয়ে আসা হলো, 3জন ব্যক্তি তাকে তুলে নিয়ে এলো। তো এই রোগীকে যখন নিয়ে আসা হলো, রোগীকে নিয়ে আসার পরে যখন সঙ্গে সঙ্গে জিন লাগিয়ে দেওয়া হলো, মক্কেল চারদিকে লাগিয়ে দেওয়া হলো, কোথায় ক্ষতি করা আছে, কোথায় কি আছে না আছে, এবং ডাক্তার জিন যখন লাগিয়ে দেওয়া হলো, তাহলে আমাদের তুরন্ত 3 মিনিটের মধ্যে একদম যেন হাত অটোমেটিক উঠতে শুরু করলো। আপনারা নিশ্চয়ই আমার লাইভে ভিডিও দেখেছেন। আমার তো লাইভে কথা বলার মতো সেরকম হয় না, কারণ এই লাইভ করার জন্য, কথাবার্তা বলার জন্য নিশ্চয়ই মন মানসিকতার প্রয়োজন, স্থির ঠান্ডা মেজাজে কথা বলার প্রয়োজন। এই সময় সকালবেলায় হয়তো একটু ঠান্ডা মাথায় ঠান্ডা মেজাজে আছি, লাইভ করছি। অতএব যত বড়ই যায় রোগী হোক না কেন, অতএব বিষয় হলো সাথে সাথে ডাক্তার জিন লাগানো হলো, মোয়াক্কিল লাগিয়ে দেওয়া হলো, বাড়িতে কোথায় কি ক্ষতি করা আছে সমস্ত ক্ষতিগুলো চেক করার জন্য সাথে দিয়ে সব মোয়াক্কিল পাঠানো হলো। এরকম করে বেশি, তো এরকম করে চারদিক থেকে মোয়াক্কিল লাগিয়ে দেওয়া হলো। তো আল্লাহর মধ্যে তুরন্ত একদম অটোমেটিক কাজ শুরু হয়ে গেল, হাত উঠতে শুরু করে দিল। আপনারা নিশ্চয়ই অনেকেই আমার লাইভে দেখেছেন। লাইভে কথা বলার মতো সুযোগ হয় না, কারণ অতএব লাইভে এই জন্য কথা বলা যায় না, কারণ ওই সময় ভয়ঙ্কর দৃশ্য হয়ে থাকে, রোগীর কন্ডিশন খুব খারাপ হয়ে থাকে। রোগীর সাথে কথা বলা, রোগীর বাড়ির লোকের সঙ্গে কথা বলা, এর সাথে সাথে নিজের মোয়াক্কিলদের সঙ্গে কথা বলা, তাদেরকে চারদিকে কাজে লাগানো। তো এই ব্যস্ততার মধ্যে থেকে লাইভ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যার কারণে লাইভটা সমস্যা হচ্ছে, ভিডিও কাটা হচ্ছে। যাক, আমার ভাইদের কাছে বিশেষ আবেদন, আপনারা মাঝে মধ্যে জুড়ে থাকেন ইনশাল্লাহ। মুফতি মনির সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার মুফতি মনির ভাই সাহেব 24 বাড়ি। মুফতি সাহেব ভাই আমার দমদম, কলকাতা দমদম স্টেশনের আগে যে স্টেশন আছে বেলগাছিয়া, ওখানে মসজিদে ইমামতি করেন। খুব জবরদস্ত তালিম। আল্লাহ পাক মুফতি মনির সাহেবকে বিশেষভাবে কবুল করুক, দিনের জন্য বিশেষ আল্লাহ পাক কবুল করুন। মুফতি সাহেব বিরাটভাবে দিনের জন্য মেহনত করেন। 4টা মসজিদের উনি সারাদিন ওনাকে কর্তব্য পালন করতে হয়। মুফতি সাহেব বিশেষ দোয়া রাখবেন। এখানে আমাদের সাহেব মল্লিক, মুফতি মনির সাহেব ভাই আমার আছেন দমদম বেলগাছিয়া থেকে। সাহেব মল্লিক আছে আমার বিশেষ ক্লাস ফ্রেন্ড, একই প্লেটে খেয়েছি, একই সাথে ঘুমিয়েছি, একই পোশাকে একে অপরে বড় হয়েছি। আজ সাহেব জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেছে। আজ আমি অসহায় দরিদ্র গুনাহগার বান্দা, যার কারণে সাহেব হয়তো আমার থেকে বহু দূরে পৌঁছে গেছি। সাহেব আমার ধারে পাশে কখনো তো ফোন তো ভুলেও করে না, যে হঠাৎ রং নাম্বার মনে করে একটু ফোনটা করে দিই, সেরকমই চিন্তা ফিকির করে না। এবং আমাদের শরীফুল বেলিয়াড়া বিষ্ণুপুর থেকে আছে, আর কে আছে, বশির খান বালিগম আমার মসজিদ মসজিদ এরিয়া। আর কে আছে একটু সাড়া দিই আমরা। যাকে আমার সাথী সঙ্গীদের কাছে, আলেমদের কাছে বিশেষভাবে আবেদন, যারা মসজিদে আছি, মসজিদের সাথে সাথে এই কাজগুলো করি। তদবিরের কাজ কিন্তু আমি নিজেও বিরোধিতা করতাম, কিন্তু আমার যে কাজ, আমার যে তদবিরের কাজ, এখানে তেল পোড়াও লাগে না, পানি পোড়াও দিতে হয় না, তাবিজও ব্যবহার করতে হয় না। তাবিজ টোটাল আমি তাবিজ বিরোধী। এখানে যাবতীয় যা কিছু হয় মোয়াক্কিল, এইখানে তেল, তাবিজ, পানি পোড়া, তাবিজ, ঝাড়ফুঁক কোনো কিছু না। যাবতীয় যা কিছু হয় আল্লাহর থেকে, যাবতীয় যা কিছু সব কিছু আল্লাহর থেকে।
এবং মমিন জিন্নাতের মাধ্যমে সমস্ত কিছু, হয়তো আপনার শরীর প্রচুর যন্ত্রণা করছে, ব্যথা আছে, সেকেন্ডের মাথায় আল্লাহর রহমতে কোরআনের দোয়া আছে, এই কোরআন থেকে আয়াত আছে, ওই আয়াত যখনই পড়ে দেবো সাথে সাথে আপনার শরীরে যে যন্ত্রণা ব্যথা আছে সমস্ত কিছু বলতে, আমি যখন কথা বলবো যে ব্যথা যেন যন্ত্রণা কন্ট্রোল হয়ে যায়, এই কথা শেষ হওয়ার আগে আল্লাহর রহমতে শরীরে যাবতীয় ব্যথা যন্ত্রণা কন্ট্রোল মানে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এর সাথে সাথে আমি যেখান থেকে কাজ করছি, হয়তো আপনি আছেন উদাহরণস্বরূপ কলকাতায়, আমি আছি বাঁকুড়ায়, আমি এখান থেকে আপনার হয়তো অনলাইনে ভিডিও কলে বা এমনি নর্মাল কলে আপনাকে চোখ বন্ধ করলাম, বললাম যে আপনি চোখ বন্ধ করুন, চোখ যখন বন্ধ করবেন আমি যেখান থেকে কাজ করছি সমস্ত কাজ, আমি যে বাঁকুড়া থেকে কাজ করছি ওই রোগী কলকাতা থেকে বসে চোখ বন্ধ করে সমস্ত কিছু দেখতে পাবে, এবং আমার জিনেরা সেখানে অ্যাভেলেবেল কাজ করছে, তারা সব কিছু দেখতে পাবে, কোথায় ক্ষতি করা আছে, কোথায় কি করা আছে। রোগীকে আমার কাছে আসতে হবে না, বা রোগীকেও আমার কাছে যেতে হবে না, আমাকে রোগীর কাছেও যেতে হবে না। এই সূত্রে অনেক কবিরা যারা তেল পোড়া করে, পানি পোড়া করে, বা তাবিজ টাবিজ দেয়, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে, কিন্তু আমার আল্লাহর রহমতে এইসবের একদমই প্রয়োজন হয় না। এবং ব্যক্তিদেরকে, রোগীদেরকে চোখ বন্ধ করিয়ে অ্যাভেলেবেল। অতএব বিষয় হলো যে রোগীকে সমস্ত কিছু চোখ বন্ধ করে দেখানো যায়, এবং যত বড় সমস্যা যাই হোক না কেন একদম তুরন্ত খুব কুইক ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ করা যায়। যাবতীয় যত বড় বড় রোগ আছে এখানে ইনশাল্লাহ এগুলো দায়িত্ব সহকারে সব ব্যবস্থা করা হয়। আমার সাইফুল ভাই কাটোয়ায় বাড়ি, কলকাতা মেটিয়া বুরুজ, ওনার কারখানা আছে, কারখানাতে বসে বসে আমার ভিডিও দেখছেন। আল্লাহ পাক আপনি আমার সাইফুল ভাইয়ের কারখানার মধ্যে বিশেষ বরকত দান করুন, ব্যবসা। অতএব বিষয় হলো যে সমস্ত সাথী ভাইয়েরা আমার কাছে তো আমলের জন্য বলো, আমার নিচেতে আমি একটা দিয়ে দিচ্ছি, আমার নাম্বার দিয়ে দিচ্ছি, বা যাদের শেখার প্রয়োজন আছে, যারা শিখতে চাইছো, অনেকেই আমাকে ফোন করছো বা কথা বলছো, আমি তো এমনি আলাদাভাবে কাউকে সময় দিতে পারছি না, এই জন্য আমি খুবই দুঃখিত। আমাকে সারাদিনে 3টা ফোন মোটামুটি কন্ট্রোল করতে হয়, 3টা ফোনে, একটা ফোন নর্মাল কল, এমনি ভিডিও কল, এটা সেটা করে কনফারেন্স কল, প্রচুর কলে সারাদিন অ্যাভেলেবেল কাজ চলতেই থাকে। অনেক সাথে সঙ্গে যারা আছো নিশ্চয়ই বুঝতে পারছো, বা কলের থেকেও দেখেছো যে কাজ চলতে থাকে, তারই মধ্যে থেকে সামথিং মুক্তাসার কথা বলতে হয়। হয়তো আমার ভাইদের কাছে বিশেষ আবেদন, আমি একটা হোয়াটসঅ্যাপ, আমি কমেন্টে একটা নাম্বার দিয়ে দেবো, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে, এবং কাজের যে ভিডিও আমার ইউটিউব লিঙ্ক, আমার ছেলেরা ইউটিউব দুটো একটা ভিডিও ছেড়েছে, সেই সব ভিডিওগুলো আমরা একটু দেখবো, যে আমার কাজের যে সিস্টেম, সেই কাজের সিস্টেমগুলো একটু দেখবো। ইউটিউব লিঙ্কটা আমি আমার এই কমেন্টে দিয়ে দিচ্ছি, এবং তার সাথে সাথে একটা নাম্বার দিয়ে দেবো, ওতে হোয়াটসঅ্যাপে কথোপকথন হবে ইনশাআল্লাহ। আর বেশি ফোন করে বিরক্ত করাটা উচিত হবে না, কারণ সারাদিন তো আপনারা অনেকেই দেখেছেন যারা ফোন করেছে সবসময় ওয়েটিং পান, প্লাস কলে নিয়ে নিলেও দেখবেন যে 5 জন 7 জন করে কলে আছে। তো যে সমস্ত ব্যক্তিরা আমার শিখতে চায় বিশেষভাবে, তাদের জন্য বিশেষ উদ্দেশ্য যে আমাদেরকে সমস্ত কিছু চেক আপ করে চলতে হবে, কথাবার্তা খুব সীমিত বলতে হবে, যেগুলো প্রয়োজন, প্রয়োজন, তার বেশি কথাবার্তা এক্সট্রা ফালতু দুনিয়ার সঙ্গে যুক্ত না হওয়া, দুনিয়ার থেকে নিজেকে বঞ্চিত করতে হবে। তার সাথে সাথে খাওয়া দাওয়া ঠিক রাখা, পবিত্রতা অর্জন করা সারা সবসময়, পরেশগারি নিজের মধ্যে নিয়ে আসা, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন তরিকা আঁকড়ে ধরা, দিন দুনিয়া আখিরাত দুটা ইনশাআল্লাহ সব জায়গাতেই কামিয়াব। বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়, এটা তো আমরা পরিষ্কার জানি। তার সেই ক্ষেত্রে আমাকে আল্লাহর কাছে সঁপে দিতে অসুবিধা কোথায়? যিনি কুল কায়নাত তামাম বিশ্বজাহানের মালিক, তিনার কাছে যখন আমি নিজেকে সঁপিয়ে দেবো, আল্লাহ পাক তিনি আমার হয়ে যাবেন। আল্লাহ পাক যদি আমার হয়ে যায় তাহলে অসুবিধা কোথায়? সমস্ত কিছু হাতে মোটা ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা শিখবো ইনশাআল্লাহ, এখানে আমি নাম্বার দিচ্ছি, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আর ভিডিও দিচ্ছি, ভিডিওগুলো দেখবে দরকার হলে। যে সমস্ত সাথী সঙ্গেরা জয়েনিং হয়েছি, যাই হোক, আজকে বিশেষভাবে যে সমস্ত ইমাম সাহেবরা আছি, আজকে জুমার দিন আমার যে সমস্ত আলিম ভাইরা আছি এবং ইমাম সাহেব ভাইয়েরা আছে,
আজকে বায়ান রাখতে হবে, যেমন সূরা মারিয়ামের 16 পারার 10 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের দিকে যে আয়াত আসছে, লাকদ জিতুম শাইয়ান ইদ্দা ওয়াকালু তাখাযুর রহমান ওয়ালাদা লাকদ জিতুম শাইয়ান ইদ্দা। এই দুটি আয়াতের বিশেষ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। মুফতি সাহেব আমাকে একটু মেসেজ দরকার লিখে দেবে, এই মাধ্যমে হয়তো সব আলেমরাও ইনশাআল্লাহ দেখতে পাবে। মুফতি মনিরুল ইসলাম ভাই আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে ওয়াকালু তাখাযুর রহমান ওয়ালাদা লাকদ জিতুম শাইয়ান ইদ্দা, এই আয়াতের ব্যাখ্যা একটু বিশেষভাবে একটু তুলে ধরা ইনশাআল্লাহ, এই কমেন্টে একটু তুলে ধরবো ভাই আমার। কারণ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তারা বলে যে আল্লাহর সন্তান আছে। তো সেই সূত্রে আমাদের মুসলমান বর্তমান সমাজ যে হারে বিধর্মী, এই যে 25শে ডিসেম্বর এই দিনকে যে আপনার পিকনিক, বিরাটভাবে নৃত্য আয়োজন ইত্যাদি করে বেড়াচ্ছে, এটা কি মুসলমানদের কোনো করণীয়? আজ আমার মুসলমান যে সমস্ত দিনী ভাইরা বা মুসলমান যে সমস্ত ভাইরা এই পিকনিকের সঙ্গে আমরা শরীক হচ্ছি, পরিষ্কার তাকে ভেবে নিতে হবে যে ওরা বলেছিল ওই সময়, মানে খ্রিস্টানরা, যে আল্লাহর সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে তারা বলে সেরকমভাবে তারা উদযাপন করছে, আনন্দ মস্তি করছে, তামাশার মধ্যে ডুবে আছে। আজ আমাদের মুসলমান ওদের থেকে বেশি আমরা ডুবে আছি। তাহলে এটা পরিষ্কার, যারা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমরা ডুবে আছি, পরিষ্কার তারা ভেবে নিতে হবে যে তারা সাপোর্ট করছে যে আল্লাহর সন্তান আছে। আর এখানে সূরা ইখলাসে আল্লাহ পাক পরিষ্কারভাবে ঘোষণা করছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার হাবিব আপনি বলে দেন, আল্লাহুস সামাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাকের কোনো সন্তান সন্ততি নেই এবং আল্লাহ পাকও কোনো কারো সন্তান সন্ততি নন। আজ মুসলমান আমরা দিনী পরিবেশে জন্ম হয়ে আজ বর্তমান সময় আমরা কেমনভাবে সময় অতিবাহিত করছি? এখনো সময় আছে ইসলামের পথে ফিরে আসি, আল্লাহর হুকুমে পাবন্দি করি, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাসুম তরিকা আছে এর উপর নিজেকে পাবন্দি করাতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বিশেষভাবে যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু আমল করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। আর বিশেষ কিছু আলোচনা করছি না, যে জুম্মার দিন আছে, আমার সাথী ভাইরা এবং যে সমস্ত ব্যক্তিরা আমাকে ফলো করছেন, যদি প্রয়োজন হয় আমি নাম্বার দিচ্ছি, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কল করে বিরক্ত করবেন না। হোয়াটসঅ্যাপে কথা হবে ইনশাল্লাহ ফাঁকা সময় ফ্রি যখন থাকবো। এবং আমার ভিডিওগুলো দিচ্ছি, ভিডিওগুলো দেখবেন। মানুষ ম্যাক্সিমাম রোগ জ্বালার জন্য ট্রিটমেন্ট করে পেরেশান, জিন জাদু। মানুষ আগেকার সময় কেমন হতো, কেউ কারো ক্ষতি করলে, কেউ কিছু সমস্যা হলে ঝগড়া ঝামেলা অশান্তি করে একটা বিশৃঙ্খলা তৈরি হতো। কিন্তু বর্তমান সময় আমি কাজের সঙ্গে যুক্ত আছি, দেখতে পাচ্ছি যে আর ওই রকম কিছু না যে দেখে নেবো, করে দেবো, এটা সেটা ইত্যাদি, আর কেউ কিছু বলে না। এখন ওই ম্যাক্সিমাম কারো ওপর হিংসা হচ্ছে, তাকে জাদু করে দেওয়া, শয়তান পাঠিয়ে দেওয়া, এটা ইত্যাদি ঘোষণা। এরকম ভাবে তাদেরকে জাদু করে কাউকে বিছানা ফেলে রাখে, কাউকে পঙ্গু করে দেয়, কারো প্যারালাইসিস করে দেয়, কারো মেন্টালিটি প্রবলেম করে দেয়, কাউকে বিরাটভাবে দুর্বল করে বিছানায় ফেলে রাখে। এইরকম সব ঘটনাগুলো বর্তমান ঘটছে। তাতে যখন এরকম কিছু মনে হবে, যদি পারি হোয়াটসঅ্যাপ করব। এই কাজের সিস্টেম হলো, দূর থেকে কেউ যখন আমরা কারো সমস্যা জানাতে চাইব, তাদেরকে যে বিশেষ আবেদন, নিজের নাম এবং নিজের পিতা মাতার নাম যদি পারি ঠিকানাটাও লিখিয়ে দেওয়া, তাতে করে আমার বুঝতে সুবিধা হবে যে অমুক জায়গার ব্যক্তি। নিজের নাম, সাথে পিতা মাতার নাম, ঠিকানা এবং নিজের এক কপি পা থেকে মাথা পর্যন্ত ছবি। কারণ আপনাকে দেখেছি বা দেখি না জানি না, কিন্তু বিষয় হলো আপনাকে যখন এখান থেকে ডাইরেক্টলি আপনার ছবিটা দেখা হবে, তখন আইডেন্টিফাই করতে সুবিধা হবে। জায়গা বিষয়ে কিছু আলোচনা করছি না। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই ইসলামের পথে আল্লাহর হুকুমের বিশেষভাবে সহি সালামতের সহিত পাবন্দি করার তৌফিক দান করেন এবং পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসুম তরিকায় জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। আপনাদের যে সাপোর্ট করেন, তো ইনশাল্লাহ আগামীতে আরও লাইভ করা যাবে, ভিডিওতে কথাবার্তা বলা যাবে। কারণ নিজে তো কিছু করা যায় না, প্রত্যেকের সাপোর্ট একে অপরের প্রয়োজন। যদি কারো মানুষের খিদে লাগে তবে খাবার দেওয়া যায়,
যদি খিদে না লাগে সেখানে খাবার কি করে দেওয়া যায়, তাই না? যদি প্রয়োজন হয় মেসেজ করবেন, ইনশাল্লাহ অবশ্যই লাইভে আসা হবে। যেই বিষয়ে কথা বলার জিন জাদুর বিষয়, কারণ আমি তত বড় আলিম নয় যে আমি বিরাটভাবে তাফসিরকারী বা মুহাদ্দিসিন ইত্যাদি নয়। আমাদের এখানে মুফতি মনির ভাই আছেন বা আরও অন্যান্য বড় বড় উলামা কিরামরা আছেন, ওনারা সব বড় বড় তাফসিরকার মুহাদ্দিসিন আছেন। আমি ছোটোখাটো নগণ্য একজন মসজিদের ইমাম। এরই সাথে সাথে জিন জাদু হাওয়া যে কাজগুলো করা হয়, এখানে কোনো ক্ষতি করা হয় না। অনেক হয়তো চিন্তা ভাবনা নেন যে নাকি দিয়ে কিছু ক্ষতি করানোর চেষ্টা করব। আমাকে ভুল করে এরকম ব্যক্তিরা কেউ কখনো ফোন করবেন না, কারণ যতক্ষণ পারি মানুষের উপকার, মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিই। ক্ষতি কোনো প্রকার এখানে করার কোনো অপশনই নেই, কোনো গুঞ্জাইশ নেই। যাক, আল্লাহ পাক মানুষকে, সকল মানুষকে একে অপরের মানুষ থেকে ক্ষতি থেকে দূরে থাকা তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।